বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যেই আমলগুলি করলে আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন। উক্ত ফজিলতগুলোর মধ্য থেকে বিশেষ কিছু ফজিলত হচ্ছে: এক, আপনার 1000 মকসুদ পূরণ হবে, অর্থাৎ আপনার 1000 আশা পূরণ হবে। একটি দুটি নয়, 1000 আশা, 1000 ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন এই আমলটির দ্বারা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনার এলেম বৃদ্ধি হবে, আপনার হেকমত বৃদ্ধি হবে। প্রিয় দর্শক, আপনার ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করার তৌফিক দান করবেন, অর্থাৎ এই আমলটি করলে জীবনের কোনো এক সময় আপনি হজ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির দিদার নসিব হবে এই আমলটি করলে। প্রিয় দর্শক, এর পরের আমলটির ফজিলত হচ্ছে অগণিত ফজিলত লাভ হবে জুমার দিনের আমলগুলো করার কারণে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি উপকার পাবেন, আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। প্রথমে আমরা এই তিনটি বিষয়ের আমল সম্পর্কে জানবো। 1000 মকসুদ পূরণ হবে, এলেম বৃদ্ধি হবে, ইবাদত কবুল হবে। আসুন সেই আমলটি কি আমরা জেনে নেই। প্রিয় দর্শক মণ্ডলী, জুমার দিন এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000 মনের আশা পূরণ করবেন। আপনার 1000 মাকসুদ পূর্ণ হয়ে যাবে, আপনার এলেম বৃদ্ধি হবে, আমল কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, মাকসুদ পূর্ণ করার শ্রেষ্ঠ আমল, অর্থাৎ মনের আশা, মনের ইচ্ছা পূর্ণ করার শ্রেষ্ঠ একটি আমল। যে কোনো মাকসুদ অর্থাৎ যে কোনো ইচ্ছা পূর্ণ করার জন্য খাজা খিজির আলাইহিস সালামের নামাজ অত্যন্ত ফলপ্রসূ। এই নামাজের নিয়ম হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো এক আবেদকে শিক্ষা দিয়েছিলেন। নামাজের নিয়ম হচ্ছে, প্রথমে 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহার পর 10 বার সূরা কাফিরুন পড়বে, অর্থাৎ আলহামদু সূরার পরে 10 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বে। দ্বিতীয় রাকাতে ফাতিহা একবার, অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার পড়বেন। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 11 বার পড়ে রীতিমতো নামাজ শেষ করে সালাম ফিরিয়ে একটি সেজদা করবে। সালাম ফিরিয়ে একটি সেজদা করবে, অর্থাৎ নামাজ শেষ হওয়ার পরে নামাজের সেজদার মতো একটি সেজদা করবে। সেজদার মধ্যে দরুদ শরীফ 10 বার পড়বে এবং নিম্নের দোয়াটি 10 বার পড়বে। এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এবং 10 বার এই দোয়াটি পড়বে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এরপর নিজ মকসুদের জন্য দোয়া করবে, অর্থাৎ নিজের ইচ্ছা, অনুভূতি, আবেগের জন্য আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাবেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বিরচিত রিয়াজ নামক কিতাবে আছে যে এই হাজতের নামাজ পাঠে 1000 মকসুদ পূর্ণ হয়। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি যে এই নামাজটি পড়বেন, এই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আপনার 1000 মনের আশা, 1000 মকসুদ পূর্ণ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। হাকিম আবুল কাসিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে যেই আবেদকে হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজ শিক্ষা দিয়েছিলেন, আমি এই নামাজের নিয়ম জানার জন্য তার খেদমতে এক ব্যক্তিকে পাঠালে তিনি আমাকে তা শিক্ষা দেন। আমি এই নামাজ পড়ে এলেম ও হেকমতের জন্য দোয়া করেছিলাম, অর্থাৎ যে এই নামাজ পড়ে, যেই নামাজ পড়লে 1000 মকসুদ পূর্ণ হয়, এই নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এলেম ও হেকমতের দোয়া চেয়েছিলাম, আল্লাহ তা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে এর বরকতে অনেক এলেম ও হেকমত দান করেছেন এবং এতে আমার 1000 মকসুদ পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। হাকিম সাহেব আরো বলেন, জুমার রাতে গোসল করে পাক কাপড়ে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, পবিত্র কাপড় পরিধান করে মকসুদ হাসিলের নিয়তে এই নামাজ পড়তে হয়। এতে ইনশাআল্লাহ সমস্ত ইচ্ছাই পূর্ণ হয়, অর্থাৎ সকল মকসুদ, সকল আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আমলে কোরআনী আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই নামাজ সম্পর্কে বলা হয়েছে। এর পরের আমলের ফজিলত হচ্ছে হজ করার তৌফিক হবে, নবীজির দিদার নসিব হবে, অগণিত ফজিলত লাভ হবে। আসুন আমলগুলো কি আমরা জেনে নেই। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনে বিশ্বাস করে ভক্তি সহকারে এই আমলটি করলে জীবনে একবার না একবার আপনার হজ নসিব হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। হজ নসিব হওয়ার আমল, ছোট্ট একটি আমল, মাশাআল্লাহ। ফজিলত দেখুন,
হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে অর্থাৎ গভীর মনোযোগের সাথে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজের আজানের পরে ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে 1000 বার হিসাবে উপরোক্ত এসএম শরীফ পাঠ করবে, মাশাআল্লাহ 1000 বার পাঠ করবে, হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করিয়েই ছাড়বেন। আল্লাহ পাক আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল। যে ব্যক্তি জুমার রাতে 2 রাকাত নামাজ আদায় করে তার প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 15 বার করে পড়বে। নামাজ শেষ হলে 1000 বার এই দরুদ শরীফটি পড়বে। অতঃপর শয়ন করবে মানে ঘুমাবে। সে ব্যক্তি অবশ্যই আমাকে স্বপ্নে দেখতে পাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি অবশ্যই আমাকে স্বপ্নে দেখতে পাবে, আমাকে খাবে দেখতে পাবে। দরুদ শরীফটি হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি। এই দরুদ শরীফটি আপনি রাত্রে ঘুমাবার আগে 1000 বার পড়বেন এবং ঘুমিয়ে যাবেন। ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দিদার নসিব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা জানবো জুমার নামাজের ফজিলত কি। আমরা যে জুমার দিন জুমার নামাজ আদায় করব, অনেকে আমরা জানি না এই জুমার নামাজের ফজিলত কত, গুরুত্ব কত, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের পুরস্কার আমাদেরকে কি দেন। প্রিয় দর্শক, আসুন আমরা সহিহ বুখারী শরীফ থেকে জুমার নামাজের এই পুরস্কার, এই ফজিলত সম্পর্কে জেনে নেই। বুখারী শরীফে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা শুক্রবার অর্থাৎ যারা জুমার দিন জুমার নামাজ 5টি সুন্নত সহ অর্থাৎ জুমার নামাজ আদায় করবে 5টি সুন্নত সহকারে। সুন্নতগুলো কি? 1. উত্তম রূপে গোসল করবে। 2. খুশবু লাগাবে অর্থাৎ আতর, সুরমা এগুলো ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। 3. জুমার নামাজ মসজিদে পড়বে। 4. মসজিদে খালি জায়গায় বসবে। 5. মনোযোগ সহকারে ইমামের কথা শ্রবণ করবে অর্থাৎ ইমাম কি বলে সেই কথাগুলো শুনবে। এই 5টি সুন্নত যারা আদায় করতে পেরেছেন তাদের কপাল ভালো। মসজিদ পর্যন্ত যত কদম হেঁটেছেন প্রতি কদমে 1 বৎসর নফল নামাজ ও নফল রোজার সওয়াব পেয়েছেন। প্রতি কদমে 1 বৎসরের নফল নামাজ ও 1 বৎসরের নফল রোজার সওয়াব পেয়েছেন। নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয় তাহলে 100 কদম গিয়ে জুমার নামাজ আদায় করলে তার আমল নামায় 100 বৎসরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব লেখা হবে। এভাবে কদম যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। এখন 1 মাসে হয় 4 জুমা, তাহলে 4 জুমার নামাজে 400 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর বছরে হয় 48 বা 52টি জুমা, তাহলে বছরে 48 বা 52টি জুমার নামাজ আদায় করলে 4800 বা 5200 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা শুধু 100 কদমের হিসাব। 200 কদমে আরো বেশি, 300 কদমে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। তাহলে হিসাব করুন 60 বছরে কত বছরের সওয়াব হবে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কেহ জুমার নামাজ আদায় করে তাহলে পেছনের জুমা হতে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমার প্রথম আজান হতে দ্বিতীয় আজান পর্যন্ত 30 মিনিট সময়কে 5 ভাগ করলে 1 ভাগে 6 মিনিট হয়। এভাবে প্রথম 6 মিনিটে যারা মসজিদে প্রবেশ করবে তারা একটি উট কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় 6 মিনিটে একটি গরু কোরবানি করার সওয়াব হবে। তৃতীয় 6 মিনিটে একটি বকরি কোরবানি করার সওয়াব হবে। আর চতুর্থ 6 মিনিটে একটি মুরগি দান করার সওয়াব হবে। পঞ্চম 6 মিনিটে একটি ডিম দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ডিমের দামটা যদিও সামান্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড়, তাই তিনি দাতা হিসাবে বড় ডিম দান করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যেটা এমন ডিম হবে যা দুনিয়ার মানুষ ক্রয় করার ক্ষমতা রাখে না। তাই আসুন 48 বা 52টি জুমার নামাজ আদায় করে 48 বা 52টি উট কোরবানি করার সওয়াব লাভ করে দামি মানুষ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।